নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই নজর রাখবো একটি বিশেষ খবরের দিকে। ফের ভাইরাল সন্দেশখালীর আর এক ভিডিও, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ভাইরাল সন্দেশখালীর আরেকটি ভিডিও। সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের মধ্যে 72 জন 2000 টাকা করে পেয়েছেন, দাবি বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। এছাড়াও বেশ কয়েকজনকে 5000 টাকা দেওয়া হয়েছিল বলেই দাবি গঙ্গাধরের। শোনাবো সেই ভিডিও ক্লিপ আপনাদের। আজ এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে? অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবারই এসছে। আজ এই 72 জনের মহিলা আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000 লিকুইড ক্যাশ বলেছে শান্তনু, যেটা দেওয়া হয়েছে 5000। হ্যাঁ, 5000। খামে ও বলেনি যে খামের আমার কি আছে। না, খাবে না। ওর এমনি 5000 টাকা করে ও ওখানে মহিলাদের দিয়েছিল, লিকুইড দিয়েছিল। আমাকে ফটোটা ওটা হচ্ছে আপনার জেলিয়াখালী, বেড়ে মজুর 1-2 এদের ওদের ওইটা দিয়েছে। আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারবে মিনিমাম, মানে যত রকম কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? 1 লাখ হলে চলা যাবে। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে ভিডিওতে কথোপকথন উঠে আসছে। শুধুমাত্র মহিলাদেরকে যে টাকা দেওয়া হয়েছে তার বিষয়টা নয়, এর পাশাপাশি ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে আরো 44 জন মহিলার নাম এবং তাদের ফোন নাম্বার, যারা আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবেন। এর মধ্যে তিনি 2 জন মহিলার কথা বলছেন, যাদেরকে তিনি নিজেই ভিডিওতে বলছেন এরা সাংঘাতিক এবং এদেরকে দিয়ে বিভিন্ন জায়গাতে প্রচার করানো হবে। এবং মাঝের পাড়া সহ পোলের পাড়, এই সমস্ত জায়গার নাম তিনি উল্লেখ করছেন, যে জায়গাতে মূলত এই সমস্ত মহিলাদেরকে দিয়ে আন্দোলন করানো হবে বলে তার কথায় উঠে এসছে। এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে মন্ত্রী হোক, প্রশাসনিক আধিকারিক হোক, তারা যে সময় সন্দেশখালীতে গিয়েছিলেন সেই সময়গুলোতেও যাতে এই সমস্ত মহিলারাই তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখা, সেই সংক্রান্ত যে আয়োজন সেটাও যে করা হচ্ছে, সেই বিষয়টা গঙ্গাধর কয়ালের বক্তব্যে উঠে এসছে এই ভিডিওর মধ্যে দিয়ে। বেশ, একেবারে আবির আমাদের সঙ্গে দেখো। শুধু এইখানেই থেমে নেই, এরপরে আরো একটি বিষয়, মদের খরচের কথোপকথন ভাইরাল ভিডিওতে। ভোট অবধি মদের খরচের হিসেব, আর ভোট অবধি মদের খরচ হিসেবে 2.5 লক্ষ দাবি গঙ্গাধর কয়ালের। শোনাবো সেই কথোপকথন। আপনাকে ভোট অবধি টোটাল মদের সাপ্লাই কিরকম লাগবে? মহিলাদের জন্য আলাদা করে বললাম, পুরুষদের জন্য আলাদা করে বললাম। 3টে অঞ্চলে প্রায় 50টা বুথ আছে। হ্যাঁ, ধরুন 5000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আপনার হচ্ছে 50টা বুথ। 50টা 5 5 25 2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে এই মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা, 70% পুরুষ। তাহলে এখানে 5000 টাকা মানে কম বলেছি আমি, ওটাই ঠিক আছে। ঠিক আছে, ওটাই করুক। অন্তত প্রথম লোকসভাটা জেতাও, তারপরে বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা একদম আপনারা রয়েছেন, মানে তাহলে আমার একটু সুবিধা হয়ে যায়। মদের খরচের কথোপকথনও ভাইরাল হয়েছে এই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আমরা চলে যাব আবিরের কাছে। আবির, মহিলাদের 2000 টাকা করে মহিলারা পেয়েছেন, প্রতিবাদী মহিলারা যেমন পেয়েছেন বলা হচ্ছে এই ভাইরাল ভিডিওতে, এর পাশাপাশি মদের খরচের কথোপকথনও ভাইরাল হচ্ছে এই অডিও ক্লিপ যেটা আমরা দেখলাম। কি বলবেন? সেখানে তিনি বলছেন যে আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য এটার প্রয়োজন রয়েছে, এবং খরচের কথা যখন উঠে আসছে তখন হিসাব করছেন যে নির্বাচন পর্যন্ত কত টাকা প্রয়োজন, কত টাকা করে ধরতে হবে।
এবং যারা আন্দোলন করছেন শুধু তা না, তার বাইরে বাদ দিয়েও বিভিন্ন সময় মদের খরচের প্রয়োজন রয়েছে। সেই সংক্রান্তের হিসাবটাও গঙ্গাধর কয়ালকে দিতে শোনা গিয়েছে এই ভিডিওর মধ্যে দিয়ে, এবং প্রায় 2.5 লক্ষ টাকার হিসেবের কথা গঙ্গাধর বলছেন এই ভিডিওতে, যেটা নির্বাচন পর্যন্ত হতে সময়গুলোতে মদের খরচের ক্ষেত্রে সেটা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। মহিলাদের মধ্যে টাকা বিলি করা, মদের খরচ দেওয়া, শুধু এই দুটো বিষয় নয়, আরো একটি বিষয় উঠে আসছে। ভোট করাতে অস্ত্র দাবি গঙ্গাধর কয়ালের। সন্দেশখালী এলাকার জন্য অস্ত্র প্রয়োজন নেই। পোড়াকাঠি এবং মণিপুর অঞ্চলে ভোট করাতে পিস্তল দাবি গঙ্গাধরের। 50টি পিস্তল এবং 360 রাউন্ড গুলি দাবি গঙ্গাধরের। প্রকাশ্যে এসেছে সেই ভাইরাল ভিডিও, দেখুন। এবার দাদা বলুন, আপনার আর্মস সাপোর্ট লাগবে মণিপুর আর কোড়াকাটি। সন্দেশখালী আমার লাগছে না। এখানে কি ধরনের আর্মস লাগে? পিস্তল, বোম, মানে লাগে কি ধরনের? আপনি তো এরিয়ার, মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? ধরুন পোড়াকাটির জন্য 30 আর মণিপুরের 50টা হলে ঠিক আছে। এই যে 50 যাদের হাতে দেবেন তারা এটা ইউজ, মানে তারা এটা ইউজে অভ্যস্ত তো? ম্যান পাওয়ার আপনার কাছে আছে? ম্যান পাওয়ার আছে, এটা ইউজ করার ম্যান পাওয়ার আছে। মোটামুটি কার্টিজ কটা লাগবে? 6টাও কোনোটা থাকে, কোনোটা সিঙ্গেল থাকে না, সিঙ্গেল সব 6 ধরুন 12টা করে ধরে 3 বার 360। হ্যাঁ 360। এটাও তাই, তাহলে 240। ডবল না থাকলে মুশকিল। হওয়ার পরে মাল কিন্তু ফুল ফেরত, নালে কিন্তু চাপ। না ঠিক আছে। টিমের মাথায় একটা, তারই দায়িত্ব ভাই, ডিস্ট্রিবিউশনও তোমার দায়িত্ব, কালেকশন করে আনাও আমার দায়িত্ব। মাল আর হচ্ছে ফায়ারিং যদি হয় ফুল কালেকশন করে ডিস্ট্রয় করবে, ঠিক। ফুল যেন কারোর হাতে না। ভোট করাতে অস্ত্র দাবি গঙ্গাধর কয়ালের। এই ভিডিও প্রকাশ্যে এসেছে, এবং যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে আবির রয়েছে। আবির, অর্থ, মদ, এরপর অস্ত্র, একাধিক বিস্ফোরকের দাবি তো। যে জায়গাতে সন্দেশখালীতে সব অশান্তির খবর বারবারই এসছে, তার মধ্যে কোড়াকাটি মণিপুরের নাম ছিল, এবং সেই জায়গার জন্যই অস্ত্রের প্রয়োজন এমনটাই গঙ্গাধর কয়ালের বক্তব্যের ক্ষেত্রে উঠে এসছে। এবং তুমি শুনলে তিনি ভিডিওতে বলছেন যে তার হাতে ম্যান পাওয়ার রয়েছে, শুধুমাত্র পিস্তল এবং তার জন্য যে প্রয়োজনীয় যে কার্তুজ বা গুলি সেটা পেয়ে গেলেই হয়ে যাবে। এবং নির্বাচনের সময় পর্যন্ত এই জায়গাগুলোতে দখলে রাখার জন্য যে এই অস্ত্রের প্রয়োজন তার কথা এদিনকে উঠে এসছে গঙ্গাধর কয়ালের। তাহলে এই সন্দেশখালীর ঘটনা নিয়ে ফের নতুন এই ভিডিও প্রকাশ্যে এসছে, এবং সেখানে হচ্ছে অর্থ, মদ এবং হচ্ছে অস্ত্র, এই তিনের প্রসঙ্গ উল্লেখ গঙ্গাধর কয়ালের বক্তব্যের ক্ষেত্রে। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে। আর এই ভিডিও ভাইরাল নিয়ে দিলীপ ঘোষ তিনি কি মন্তব্য করছেন, কি বলছেন, শোনাবো। এরকম ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। এরকম ভিডিও অনেক আসবে এমনটাই বলছেন দিলীপ ঘোষ। চক্রান্ত করে ভিডিও ভাইরাল করা হচ্ছে, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ভাইরাল সন্দেশখালীর একাধিক ভিডিও, এবং সেই ভিডিও নিয়ে এবার সুর চড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে চক্রান্ত করে ভিডিও ভাইরাল করা হচ্ছে। দিলীপ ঘোষকে কি বলেছেন শোনাবো আরো একবার। এরকম ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। এরকম ভিডিও আরো আসবে যাবে, এরকম ধরনের ভিডিও ভাইরালও হবে। চক্রান্ত করা হচ্ছে এমনটাই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। ভিডিও নিয়ে তদন্ত হওয়া উচিত দাবি দিলীপ ঘোষের। পরপর তিনটি ভিডিও যে ছবি আমরা আপনাদের দেখালাম, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা।
আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, ফের ভাইরাল হয়েছে সন্দেশখালীর বেশ কিছু ভিডিও, যে ভিডিওতে বারবার করেই বলা হচ্ছে অর্থ, মদ, অস্ত্র এই সমস্ত ধরনের বিস্ফোরক দাবি করা হচ্ছে, এবং দিলীপ ঘোষ তিনি বলছেন যে চক্রান্ত করা হচ্ছে, চক্রান্ত করে এই ধরনের ভিডিও ভাইরাল করা হচ্ছে। এরকম ধরনের ভিডিও আসবে যাবে, আপনার প্রতিক্রিয়া কি বলবেন? কোনটার কথা বলেছেন চক্রান্ত দিলীপ বাবু আমি জানি না। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি সেটা চক্রান্ত, না এই ভিডিওটা বাইরে আসাটা চক্রান্ত? ভিডিওতে দেখা যাচ্ছে 50 জনের মহিলার নাম, ফোন নাম্বার তারা বিনিময় করছে। তারা বলছে যে এই মহিলাদের আমাদের টাকা পয়সা দিয়ে তাদেরকে এই আন্দোলনে যুক্ত করতে হয়েছে, মিথ্যে অভিযোগ করাতে হয়েছে, এদের জন্য মদের ব্যবস্থা করতে হবে, এদের জন্য মোবাইল ফোন দিতে হবে, আর আরো টাকা দিতে হবে। এইসব যে আলোচনা হচ্ছে সেটা চক্রান্ত। এবং যেসব আলোচনা হয়েছে সেই জিনিস সেগুলো শুনলে বোঝা যায় যে কি গভীর ভাবে বিজেপি, দিলীপ ঘোষের দল, তারা সন্দেশখালী নিয়ে মানুষ ঠকানোর জন্য, স্থানীয় লোকজনদের ঠকানোর জন্য কি গভীর চক্রান্ত করেছে, সেইটাকে তিনি এড়িয়ে গিয়ে কি বলতে চাইছেন যে ভিডিও কেন বাইরে আসলো, কেন ওই ষড়যন্ত্র, ওই চক্রান্ত সেইটা বাইরের লোক জেনে গেল, কি বলতে চাইছেন এনারা? গতকাল রাত্রেই আমরা যেটা এই ভিডিওটা যারা দেখেছে, এটা ভাইরাল হওয়ার পরে তখনই সবাই মনে করেছিল যে সকাল থেকেই বিজেপি নেমে পড়বে মাঠে ড্যামেজ কন্ট্রোলের জন্য। দিলীপ বাবু ওই কথাই বলতেন, এদের আর মুখ লুকানোর জায়গা নেই, তাই এখন বলবে ফেক ভিডিও, বলবে চক্রান্ত বলবে, কিন্তু কেউ সাহস দেখাবে না যে ভিডিওটাকে চ্যালেঞ্জ করার। তারা এসে এটা ওটা কথা বলে যাকে বলে মুখ লুকাবে। শুভেন্দু অধিকারীর এইসব চক্রান্তের জন্য তাকে গ্রেপ্তার করা উচিত। যারা যারা দায়ী তাদের গ্রেপ্তার করে, কারণ তারা শুধু সমাজের শত্রু নয়, মহিলাদের শত্রু। এবং চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বোঝা যাচ্ছে সন্দেশখালীতে একটা সামাজিক উত্তেজনা, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল। এর জন্য তাদের শাস্তি হওয়া প্রয়োজন। বেশ, ধন্যবাদ।